This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশ্ব বাংলা সংবাদ প্লাসে আপনাদেরকে স্বাগত। আমি অভিজিৎ। সিপিএম না বড্ড মুশকিলে পড়েছে। আর সিপিএমের যখন মুশকিলে পড়ে সিপিএম, তখন সেটা নিজেরাই জটিল থেকে জটিলতর করে দেয়। এমনিতেই মহাশূন্যে ভাসমান ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী শূন্য। একমাত্র রাজ্যসভায় একটি আসন রয়েছে, দুদিন পর সেটাও থাকবে না, টোটাল শূন্য। এর মাঝে সব কিছু ঘেঁটে ঘুঁটে দিয়েছেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কেন বলছি ঘেঁটে দিয়েছেন? না, সেলিমের একটু এরকম স্বভাব আছে, ওখানে গিয়ে খোঁচানো, ওখানে গিয়ে খোঁচানো, যেমনভাবে হোক দলকে ভোটে জেতাতে হবে। এর জন্য যাকে পারি তাকে মারো, কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছো। সেলিমের এটা বড্ড পুরনো অভ্যাস। এবং নিজে মুসলিম অধ্যুষিত মুসলিম বলে উনি সবসময় চেষ্টা করেন মুসলিম অধ্যুষিত এলাকায় গিয়ে পার্টির ক্যান্ডিডেট হতে। যদিও সেলিম বারবার ঘুরে ঘুরে ফিরে ফিরে হেরে আসেন। তো যে প্রসঙ্গে এসেছিলাম, সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে, এই নতুন দল করেছে হুমায়ুন কবির, তার সঙ্গে বৈঠক করার পর দলের মধ্যেই হচ্ছে ব্যাপক সমালোচনা। যারা পার্টির মেম্বার, যারা দলের সদস্য, সিপিআইএম এর সদস্য, তারা কার্যত প্রকাশ্যে এ নিয়ে সেলিমকে যার পর নাই গালাগালি করছে। এক্ষেত্রে সবচেয়ে মুশকিল হয়ে গিয়েছে কার বলুন তো? সুজন চক্রবর্তী। সুজনদাকে বহু আগে থেকে চিনি। সুজনদা স্ট্রেট কাট লোক, কিন্তু এখন ভারসাম্য রাখার খেলায় নেমেছেন। তার কারণ সেলিমকেও চটাতে চান না এই বয়সে এসে, পার্টির কাছে বিরাগ ভাজন হয়ে বিপ্লবী সেজে সুজনদা এখন আর দলকে চটাতে চান না। অর্থাৎ যেমন চলছে তেমন চল বাবা, পার্টির ভূত ভবিষ্যৎ যারা বোঝার তারা বুঝবে। তো সুজনদাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে সেলিম একটা কমিউনাল দল, হুমায়ুন একটা দল তৈরি করেছে, তার ঘাড় নেই, মুন্ডু নেই, মাথা নেই, খালি রোজ মিডিয়ার সামনে বলে যাচ্ছে আমি ফাটিয়ে দেবো, লাগিয়ে দেবো, মেরে দেবো, 100টা সিটে আসনে প্রার্থী দেবো। সিপিআইএম দলটা 294টা আসনে প্রার্থী দিতে পারে না, হুমায়ুন দেবে? মানে বাউন হয়ে চাঁদে হাত দেওয়ার একটা শখ সকলের থাকে, কিন্তু হুমায়ুন না বাড়াবাড়ি পর্যায়ে যাচ্ছে। যাই হোক, সে হুমায়ুন তার জামানত জব্দ হবে, প্রত্যেকটা কেন্দ্র ধরে ধরে মুখ লুকিয়ে বেশ কিছুদিন বসে থাকার পর আবার তৃণমূলের কাছে হচ্ছে হাত কচলে কচলে ঢোকার চেষ্টা করে সুবিধাবাদী ধান্দাবাজ যে দল এরা। তো এখন সুজনদা সেলিম আর হুমায়ুনের এই বৈঠক নিয়ে কিছুতেই বলতে পারলেন না এই সিদ্ধান্তটা সঠিক হয়েছে। সেলিমের হুমায়ুনের সঙ্গে দেখা করতে যাওয়াটাই হচ্ছে বেঠিক হয়েছে, এটা হতে পারে না। তার বদলে সুজনদা কি বললেন? আরে আপনারা এত অস্থির হচ্ছেন কেন? একটু দেখুন না, ওয়েট করুন না, দেখুন না কি হয়। প্রশ্নটা সুজনদা দেখুন না কি হয় নয়, সিপিএম যে এই যে নীতি আদর্শের এত বুলি আওড়ায় না, বিজেপি, সাম্প্রদায়িকতা, শ্রেণী বিন্যাস, তারপর হচ্ছে যে ধর্মীয় রাজনীতি, আরও নানা রকমের কথা বলেন আপনারা না, আপনাদের মুখের কথা আর কাজের কোনো হচ্ছে যে সমান্তরাল কোনোভাবে চলে না। মুখে একরকম বলেন, কাজে আর একরকম বলেন। তা আপনি একবারও বলতে পারলেন না সুজনদা?
আপনি একবারও সহজভাবে সুজনদা বলতে পারলেন না যে হুমায়ুনের সঙ্গে বৈঠক করাটা সেলিমের উচিত হয়নি, ভুল বার্তা যাচ্ছে, ভুল বার্তা যাচ্ছে। আরে আপনারা যার সঙ্গে হাত ধরাধরি করে প্রেম করেন, সকালে ছাড়েন বিকেলে ছাড়েন, সে কংগ্রেস, কংগ্রেসের প্রতিনিধি পর্যন্ত ধুয়ে মুছে সাফ করে দিয়েছে আপনাদেরকে। আর সুজনদা, আপনি পার্টির শীর্ষস্থানীয় নেতৃত্ব, আপনার এটুকু বলার ক্ষমতা নেই সুজনদা যে সেলিম হুমায়ুনের সঙ্গে দেখা করাটাই হচ্ছে অন্যায় হয়েছে। কান্তি গঙ্গোপাধ্যায়, প্রাক্তন মন্ত্রী, সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, তিনি তার নখদর্পণে এলাকার মানুষ তাকে পছন্দ করেন, কিন্তু দুর্ভাগ্য তিনি জিততে পারেন না, কিন্তু কান্তি গঙ্গোপাধ্যায় জেতা উচিত ছিল। ঠিক আছে, কান্তি গঙ্গোপাধ্যায় দেবশ্রী রায়ের কাছে হারার কোনো কারণই নেই, কিন্তু হেরে গেছেন। কাজ করেছেন, মানুষের পাশে থাকেন, কিন্তু দলের লোকেরাই তাকে হারিয়েছেন। সেই কান্তি গঙ্গোপাধ্যায় কিন্তু তিনি বলছেন, খুব সাফ সূত্র বলে দিয়েছেন যে এটা মানুষ ভালোভাবে নেবেন না, এই ধরনের ঘটনা না ঘটানোই বাঞ্ছনীয় ছিল। কি বলবেন সুজনদা কিংবা সেলিমদা? এই যে সেলিমদা, আপনি মন বুঝতে গেছিলেন 48 কি 72 ঘন্টা পর, আপনি মন বুঝে কি পেলেন সেলিমদা, সেটা তো মানুষকে জানালেন না। মন বুঝে কি পেলেন সেটা তো জানালেন না। কিন্তু আসল কথাটা, এই আরেকজন আছে যে কথাটা বলতে ভুলে যাচ্ছিলাম, এই হুমায়ুনের কাছে সেলিম যাবেন কি যাবেন না, এটা নৈতিকভাবে ঠিক হয়েছে কি হয়নি, এটা নীতিহীনতার কাজ আদৌ বলা যায় কি না, সে সম্বন্ধে তরুণ নেতা আপনাদের দলের সিপিএমের শতরূপ ঘোষকে জিজ্ঞাসা করা হয়েছিল। তো সে বলেছিল যে সিপিএম কি ন্যায় নৈতিকতার ঠিকাদারি নিয়ে বসে আছে? ন্যায় নৈতিকতার ঠিকাদারি নিয়ে বসে আছে? সিপিএম যদি ন্যায় নৈতিকতার ঠিকাদারি না নেয়, তাহলে ডানপন্থী দলগুলোর কি দায়ে পড়েছে ভাই শতরূপ? এই কথাটা কিন্তু আমি বলছি না, আপনার দলের পার্টির মেম্বার শতরূপ আপনাকে নগ্ন করে পেছন থেকে বাঁশপেটা করেছে। আপনার দলের পার্টি মেম্বার আপনাকে নগ্ন করে বাঁশপেটা করেছে। আপনি যে ফেরেববাদ সিপিএম, সেটা প্রকাশ্যে সমাজ মাধ্যমে পরিষ্কারভাবে বলে দিয়েছে। নাম হচ্ছে উর্বা চৌধুরী, চেনেন, অনেকেই চেনেন উর্বাকে, পার্টির একনিষ্ঠ কর্মী, চাকরি করেন, তার সঙ্গে পার্টিটা একনিষ্ঠভাবে করেন। তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে যে কথাগুলো লিখেছেন, ভাই শতরূপ একবার হচ্ছে আপনি শুনে নেবেন। কি লিখেছেন বলুন তো? উনি লিখছেন, সিপিআইএম রাজ্য কমিটি সদস্য শতরূপ ঘোষ তার স্বভাবচিত কায়দায় একটি কথা বলেছে। কি বলেছে? সব নীতি নৈতিকতার ঠেকা সিপিএমের নাকি? সব নীতি নৈতিকতা ঠেকা কি সিপিএমের নাকি? এবার উনি বলছেন যে নীতি নৈতিকতার দায়ে যে বস্তুত কেবলমাত্র কমিউনিস্ট পার্টিরই থাকে, সেটা ব্যতিক্রমী মাত্রায় থাকে, এটা শতরূপকে জানতে হতো। কি বলছেন? তিনি বলছেন যে এটা শতরূপকে জানতে হতো, মানে শুনে তারপর এজি সদস্য হতে হতো। এজি মানে অ্যাব্রিভিয়েটরি গ্রুপ, মানে প্রথম পার্টির মেম্বার হতে গেলে প্রথম 3টে ধাপ আছে, তার প্রথম ধাপটা হচ্ছে এজি, তারপর সিএম, তারপর পিএম। তো এজি মেম্বার হওয়ার সময়, সদস্য হওয়ার সময়
এটা জেনে নিতে হতো। এখানেই থামেননি উর্বা এবং বলছেন, এবং সেটা আত্মস্থ করে তবে রাজ্য কমিটিতে যেতে হতো। সেটা আত্মস্থ করার পর তারপর রাজ্য কমিটিতে যেতে হতো। এসব বুনিয়াদি কথা পার্টি দলিলে ছাপা থাকে। এসব বুনিয়াদি কথা পার্টি দলিলে ছাপা থাকে। শতরূপ শুনছেন? অক্ষর জ্ঞান থাকলে ওগুলি পড়া যায়। ছিচ, আপনার পার্টির লোক, আপনার পার্টির কমরেড, আপনার সহযোদ্ধা আপনাকে বলছে এসব বুনিয়াদি কথা পার্টির দলিলে ছাপা থাকে, অক্ষর জ্ঞান থাকলে এগুলো পড়া যায়। মানে আপনাকে নিরক্ষর বলল। পার্টির নীতি আদর্শ ইত্যাদি জানার ক্ষেত্রে, পার্টির লাইন জানার ক্ষেত্রে আপনাকে আপনার দলের সদস্য নিরক্ষর বলছে। লজ্জা হওয়া উচিত শতরূপ। আর অক্ষর জ্ঞান যাদের থাকে না তারা জীবন সংগ্রাম দিয়ে বুঝে নেন। যাদের অক্ষর জ্ঞান থাকে না, আপনি পড়তে জানেন, আপনি পড়েননি। আর যার পারে না, কৃষক, ক্ষেত মজুর, তারা জীবন সংগ্রাম দিয়ে বুঝে নেন। উর্বা লিখেছেন, অসাধারণ লিখেছেন। মানে এই নয় যে উর্বা আপনার বিরোধিতা করেছে বলে ভাই শতরূপ আমি খুব খুশি হয়েছি, এরকম কোনো ভাবার কারণ নেই। উর্বা আমার পরিচিতও নন, আপনার সঙ্গেও আমার সেভাবে কোনো পরিচয় নেই মুখোমুখি। কিন্তু আপনাকে যে সপাটেই থাপ্পড়টা মেরেছেন উর্বা, আপনার যদি কলিজা থাকে আপনার প্রকাশ্যে এসে বলা উচিত, না আমার এই কথা বলা উচিত হয়নি। যেমন যেমন মোহাম্মদ সেলিমের প্রকাশ্যে দাঁড়িয়ে বলা উচিত হুমায়ুনের সঙ্গে বৈঠক করতে যাওয়া ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক একটা দল হিসেবে আমাদের করা উচিত নয়, ঠিক হয়নি। মোহাম্মদ সেলিম উচিত ছিল, উনি ধান্দাবাজি করতে গেছেন, ধান্দাবাজি করতে গেছেন। ওখানে আবার পার্টিতে নিজে দাঁড়াবেন, সেই ধান্দাবাজি করতে গেছেন যদি যে হুমায়ুনের সমর্থন পাওয়া যায়। ঠিক সেরকম শতরূপ ভাই, আপনি যদি কমিউনিস্ট পার্টিটা করে থাকেন, উর্বার কথা জবাব দেবেন। এবং আপনার দলে উর্বা তো আর তৃণমূল কিংবা কংগ্রেস কিংবা বিজেপির নন, উনি আপনার দলেরই লোক, আপনার পার্টিটাই করে। আপনাকে অক্ষর জ্ঞানহীন, পার্টির দলিল না পড়া একজন কমরেড বলে যে প্রকাশ্যে বলেছেন। তারপর সবশেষে যেটা বলেছেন, দু লাইনের যে সেন্টেন্সটি, শতরূপ একটু শুনবেন। কিন্তু মুশকিল হলো শতরূপ ঘোষ রাজ্য কমিটির সদস্য, রাজ্য কমিটির সদস্য নৈতিকতার ঠেকা নেবে কোন দক্ষতায় পার্টি? দক্ষতা লাগে তো, অর্থাৎ নৈতিকতার ঠেকা নিতে গেলেও যে দক্ষতা লাগে সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন শতরূপ। আশা করি আপনি উর্বার কথা জবাব দেবেন। শতরূপ আশা করি আপনি যে নীতিনৈতিক আর ঠিকাদারির কথা বলে দিয়েছিলেন তার জবাব দেবেন। কলিজায় দম থাকলে বলবেন। আর কান্তি গাঙ্গুলি, আপনাকে স্যালুট জানাই সরাসরি এই কথাটা বলার জন্য, স্বীকার করে নেওয়ার জন্য। আর সুজনদা আরেকটু সাহসী হতেই পারতেন, আমাদের ভালো লাগতো। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.